নিউ ইয়র্কে সাহসী মুসলিম যুবক মামদানির ঈর্ষণীয় জনপ্রিয়তায় নড়ে চড়ে বসছে সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জে. রতন স্বাগত জানাচ্ছি। আমেরিকাতে মুসলমানেরা তাদের ইমেজ ভালো করবে এই ধারণা করাও যেন সুদূর পরাহত ব্যাপার। ইসলামোফোবিয়া এমন একটা পর্যায়ে রাখে ওই আমেরিকানরা, যাতে করে ইসলাম মানেই তাদের ভাষায় ভয়ের ব্যাপার, সন্ত্রাসী কর্মকাণ্ডের পূর্বাপর। আসলে ওই খ্রিস্টান ও ইহুদিরাই যে প্রকৃতপক্ষে মাস্তান ও বর্বর এবং মানবাধিকার লঙ্ঘনকারী, এ কথা আর নতুন করে প্রমাণ করে দেখাতে হবে না। ওরা ইসলামের সর্বোত্তম আদর্শের কথা জেনে বুঝে ঈর্ষাপরায়ণ হয়ে এবং ইচ্ছে করেই কোণঠাসা করে রাখতে পুরো বিশ্বে প্রোপাগান্ডা ছড়ায় এবং ছড়িয়েই যাচ্ছে। পবিত্র কোরআনের বেশ কয়েকটি সূরায় বলা আছে, ইসলাম ছাড়া অন্য কোনো মত, পথ বা ধর্ম মহান আল্লাহ পাকের কাছে গৃহীত হবে না। ইসলামই হচ্ছে একমাত্র মনোনীত চূড়ান্ত ধর্ম। এর বাইরে আর কিছু নেই, থাকতে নেই। জীবনের সকল অনুষঙ্গ পূর্ণাঙ্গভাবে বিবৃত রয়েছে পবিত্র কোরআনে। আমেরিকার বর্তমান ইসলাম বিদ্বেষী অবস্থাকে ইসলামের অনুকূলে এনে যিনি ইসলামের আদর্শ প্রচারের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন, তিনি মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরে বড় প্রভাব ফেলেছিল 2001 সালের 9/11 সন্ত্রাসী হামলা। ছড়িয়েছিল ইসলাম ভীতি। সেই ইসলাম ভীতির আবহে ধীরে ধীরে রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেন নিউ ইয়র্কের মুসলিমরা। তাদের এই সাফল্যের সবচেয়ে উজ্জ্বল প্রতিফলন নিউ ইয়র্ক নগরের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানি। 9/11 ঘটনার পর আরব ও মুসলিমদের বিরুদ্ধে নজিরবিহীন প্রতিশোধমূলক হামলার ঢেউ ছড়িয়ে পড়েছিল নগর জুড়ে, এমনকি পুরো যুক্তরাষ্ট্রেও। আজকের নির্মম ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা যুক্তরাষ্ট্র অভিবাসন এবং কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের অভিযানের পূর্বাভাস যেন সেই সময়ই পাওয়া গিয়েছিল। অবৈধ অভিবাসনের অভিযোগে শত শত মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের অনেকে অমানবিক অবস্থায় আটক ছিলেন। মুসলিমদের নাগরিক অধিকারকে পদদলিত করা হয়েছিল। 24 বছর পর নিউ ইয়র্কের চিত্র সম্পূর্ণ ভিন্ন। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই নগর এখন সেখানকার ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত করে নতুন এক ইতিহাস সৃষ্টি করার অপেক্ষায় আছে। সেখানেই 34 বছর বয়সী জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন জিতে মেয়র প্রার্থী হয়েছেন। প্রশ্ন হলো, এত গভীর এই পরিবর্তনের পেছনে কি কাজ করেছে? প্রশস্ত হাসির অধিকারী জোহরানের প্রায় অপ্রতিরোধ্য উত্থান ব্যাখ্যা করা যায় তার অসাধারণ বাগ্মিতা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে। মার্কিন রাজনীতিবিদ আলেকজান্দ্রিয়া ওয়াকেসিও কর্তেজ সহ অনেকে তাকে বলেছেন, এক প্রজন্মে একবার পাওয়া যায় এমন নেতা। মামদানির সাফল্যের গল্প কেবল ব্যক্তিগত নয়, এটি আরও বড় এক ইতিহাসের অংশ, যেখানে 9/11 পর কঠিন পরিস্থিতিতে পড়া তরুণ মুসলিম নিউ ইয়র্কবাসী সংগঠিত হয়ে নতুনভাবে নিজেদের গড়ে তুলেছেন। ইসলাম ভীতির উত্থানের বিপরীতে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন থেকেই জন্ম নেয় এই তরুণ মুসলিমদের রাজনৈতিক জাগরণ। বছরের পর বছর ধরে তারা শহরে রাজনৈতিক শক্তি গড়ে তুলেছেন, স্থানীয় রাজনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছেন। তারা এমন এক নতুন ধারা গড়ে তুলেছেন যা নতুন পরিচয়কে গ্রহণ করে, সীমাবদ্ধতাকেও অতিক্রম করে। এই আন্দোলন নীরবে ও ধারাবাহিকভাবে বেড়ে উঠেছে বহু বছর ধরে। জোহরান মামদানি আজ সেই আন্দোলনের সবচেয়ে সফল ও পরিপূর্ণ প্রতিফলন। নিউ ইয়র্কের মুসলিমরা যেমন সংগঠিত হচ্ছেন, তেমনি তাদের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এখন কোনো প্রার্থী মুসলিম ভোটারদের উপেক্ষা করে জেতার আশা করতে পারেন না। আনুমানিক হিসাব অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে প্রায় 10 লাখ মুসলিম বসবাস করেন। ধর্মভিত্তিক কোনো সরকারি পরিসংখ্যান নেই, যা শহরের ইহুদি জনগোষ্ঠীর প্রায় সমান। আমেরিকান ইসলামিক রিলেশন কাউন্সিলের তথ্য অনুযায়ী নিউ ইয়র্কে 10 লাখ মুসলিমের মধ্যে প্রায় 3.5 লাখ নিবন্ধিত ভোটার, যদিও 2021 সালের মেয়র নির্বাচনে মাত্র 12% মুসলিম ভোট দিয়েছিলেন। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে।
নিউ ইয়র্ক মুসলিম ডেমোক্রেটিক ক্লাবের তথ্য অনুযায়ী চলতি বছর মেয়র পদে দলীয় প্রাইমারিতে মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের উপস্থিতি 2021 সালের তুলনায় 60% বেড়েছে। গত মাসে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো দাবি করেছিলেন মুসলিম সম্প্রদায় সমাজতান্ত্রিক নয়, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে মুসলিমরা এখন ডেমোক্রেটিক পার্টিকে মৌলিক নীতিগত প্রশ্নে বাম ধারার ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন। নিউ ইয়র্ক মুসলিম ডেমোক্রেটিক ক্লাবের সভাপতি সামান ওয়াকাদ বলেন, জোহরানকে খুবই ব্যতিক্রমধর্মী প্রার্থী হিসেবে দেখছেন মানুষ এবং তিনি তাই। কিন্তু এই নির্বাচনে তার গুরুত্ব গড়ে উঠেছে গত 2 দশকে, বিশেষ করে 9/11-এর পর মুসলিমদের সংগঠিত রাজনৈতিক কাজের ভিত্তির ওপর। 2001 সালের পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সরকার মুসলিমদের ওপর নজরদারি শুরু করে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন মার্কিন গোপন নথি ফাঁস করে আলোচিত হয়েছিলেন। তার নথিতে এ ধরনের তথ্য উঠে এসেছে। ওই সময় নিউ ইয়র্কবাসীর মধ্যে মুসলিমদের রাজনীতিতে প্রভাব ছিল খুব কম। ওই সময় সিটি কাউন্সিলে রবার্ট জ্যাকসন নামের একজন নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে সিটিতে জয়ী হওয়া জ্যাকসন পরবর্তী সময়ে রাজনীতিতে আগ্রহী তরুণ মুসলিমদের জন্য পথ প্রদর্শক হিসেবে পরিচিত হন। 2018 সালে জ্যাকসন প্রথম মুসলিম হিসেবে রাজ্যের সিনেটে নির্বাচিত হন। 2013 সালের মেয়র নির্বাচনের সময় মুসলিম নিউ ইয়র্কবাসী কাঠামোগত সমাধান খুঁজতে শুরু করেন। নিউ ইয়র্ক মুসলিম ডেমোক্রেটিক ক্লাব সেই বছর গঠিত হয়। জোহরান মামদানির নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে উত্থান শুরু হয় নিউ ইয়র্ক মুসলিম ডেমোক্রেটিক ক্লাব থেকে। ক্লাবের সহপ্রতিষ্ঠাতা আলী নাজমি একজন আইনজীবী। 2015 সালে তিনি সিটি কাউন্সিল পদে প্রার্থী হন। নাজমির শৈশবের বন্ধু র্যাপার হেমস তাকে সমর্থন করেছিলেন। মামদানিকে কুইন্সে নাজমির প্রচারণায় স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে অনুপ্রাণিত করেছিলেন হেমস। 2017 সালে ফিলিস্তিনি আমেরিকান লুথারান পাস্তর ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অব আমেরিকার সদস্য খাদের এল ইয়াতিম সিটি কাউন্সিলে একটি আসনের জন্য প্রার্থী হন। মামদানি ছিলেন তার প্রচার দলের পরিচালক। 2018 সালে মামদানির নেতৃত্বে বামপন্থী রাজনৈতিক সাংবাদিক রস বারকান স্টেট সিনেটে প্রার্থী হন। নাজমি, এল ইয়াতিম এবং বারকান সবাই তাদের প্রতিদ্বন্দ্বিতায় হেরে যান। নাজমি বলেছেন, জোহরানের উত্থান হল অনেক মানুষের পরাজয়ের ফলাফল। প্রচারের অর্থ সংগ্রহের পরিসংখ্যানও দেখা যায় মামদানির সাশ্রয়ী মূল্যে নিউ ইয়র্ক বার্তা মুসলিম সম্প্রদায়ের বাইরে কতটা প্রভাব ফেলছে। মার্কিন রাজনীতির বিশ্লেষক প্রতিষ্ঠান ওপেন সিক্রেটসের তথ্য অনুযায়ী মামদানির প্রচার শিবির এখন পর্যন্ত $1,68,00,000 মার্কিন তহবিল সংগ্রহ করেছে। এর মধ্যে প্রায় 90% দাতা $250 কম অনুদান দিয়েছেন। গড় অনুদান মাত্র $98। তুলনামূলকভাবে মামদানির প্রতিদ্বন্দ্বী কুমোর প্রচারে গড় অনুদান $615। তিনি $1,26,00,000 তুলতে পেরেছেন। মামদানির জন্য বড় শক্তি হল তার রাজনৈতিক অ্যাকশন কমিটি বা 87,000 স্বেচ্ছাসেবীর দল। এই স্বেচ্ছাসেবীরা ভোটারদের দরজায় কড়া নাড়ছেন এবং সাশ্রয়ী খরচে নিউ ইয়র্কে টিকে থাকার বিষয় নিয়ে কথা বলছেন। মামদানিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ বাড়ছে। তার মুসলিম ও এশীয় পরিচয়কে নিয়ে আক্রমণ করছেন কুমো। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন তিনি। মামদানিকে আক্রমণ করে এ ধরনের ভিডিও পোস্টকে ভালোভাবে নেননি অনেকেই। নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডে ব্লাজিও বলেছেন, কুমো মামদানিকে লক্ষ্য করে যে ভিডিও করেছেন তা বর্ণবাদ। এই ধরনের ভিডিও চালাতে দেয়া সরকারের উচিত নয়। নিউ ইয়র্ক নগরে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 নভেম্বর। নির্বাচনের আগে মামদানিকে লক্ষ্য করে যে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে তাতে অনেকেই বলছেন কুমোর নির্বাচনী যোগ্যতা বাতিল করা উচিত। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রিয় দর্শক, নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ঐতিহাসিক ঘটনা 2024-এ ঘটে গেল। আমরা নতুন করে স্বাধীন হলাম, ফ্যাসিস্টের পতন হলো,
জুলাই আগস্টের বিপ্লবের শহীদদের প্রতি জানাই আমার স্যালুট। সাথে সাথে চেঞ্জ টিভিকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। চেঞ্জ টিভি ৬ষ্ঠ বছর শেষ করে ৭ম বছরে পদার্পণ করতে যাচ্ছে। এই সুন্দর মাহেন্দ্রের ক্ষণে চেঞ্জ টিভিকে ধন্যবাদ এবং চেঞ্জ টিভির অগণিত দর্শকদের রইল নতুন বছরের শুভকামনা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।